বন্ধুরা, পিৎজা তৈরি করার জন্য এখানে কুসুম গরম জল নিয়েছি। কুসুম গরম জলে আমি প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। নাকি অ্যাক্টিভেট করতে হবে, তো অ্যাক্টিভেট নাকি এইভাবেই করে, তো আমি এখন এইভাবেই করতেছি। দিয়ে দিলাম ইস্টটা অ্যাক্টিভেট করার জন্য। বন্ধুরা, এই যে আমার ইস্টটা, এই যে দেখুন সুন্দর কিভাবে অ্যাক্টিভেট হয়ে গেছে। আর এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে আমি একটু দিচ্ছি সামান্য একটু লবণ আর একটু সাদা তেল দিয়ে দেব। এই জলটা এখন মেশাবো। বন্ধুরা, এই যে ডোটা তৈরি করা হয়ে গেছে, এখন এর উপর দিয়ে একটু তেল মাখিয়ে দেব। তেল মাখানোর পরে এভাবে রেখে এই যে প্লাস্টিক আছে, এই প্লাস্টিক দিয়ে সুন্দরভাবে ঢাকা দিয়ে রাখবো। আর সানন্দিমা দেখতেছে কাণ্ড আমার। মিশু বাবা বাড়ি যাবে আজকে, থাকলো আমার শ্বশুর মশাই। এই যে বন্ধুরা চিজটা সেই সুন্দর হয়েছে কিন্তু। এখন চিজটা কাটবো, কাটে দেখবো। চিজটা কাটতেছি বন্ধুরা, কেমন যে হবে। সুন্দর তো, হাত দিয়ে চেপে চেপে এখন বড়। বন্ধুরা, অতটাও পারফেক্ট পারবো না, সেই জন্য আমি একটা কোনোভাবে একটা করে নিলাম। তো এই ফুটো ফুটো করে দিচ্ছে, তো আমি একটু ফুটো ফুটো করে দিই। এই যে সানন্দি আমার সাথে হেল্প করতেছে ফুটাফুটি করতে। হয়েছে মা ফুটা। তো বন্ধুরা, এই সসটা আমি প্রথমে দিয়ে দিব স্প্রেড করে, দেখুন এইভাবে দিচ্ছি আমিও। তো বন্ধুরা, রেডি হয়ে গেল। এখন আমি এটা ওভেনে দিয়ে দিব। মা ওভেনটা খুলো তো। হরে কৃষ্ণ। ওভেনটাতে দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা, এই যে আমার পিৎজা তৈরি হয়ে গেছে। আর পিৎজাটা একটা কাটার কিন্তু যন্ত্র আছে, এইভাবে করে কাটে, ইউটিউবে দেখলাম, কিন্তু ওই যন্ত্র তো আমার কাছে নেই। আর এই চাকুটা যে আছে, এই চাকুটাও কিন্তু ভোতরা অতটা ধার নাই। বন্ধুরা, এখন কাটার জন্য যে সহ্য হচ্ছে না, এখন কাটি। হরে কৃষ্ণ। এই যে এখন পিৎজাটা আমি তুলে নিচ্ছি। পিৎজা পার্টি খাও দেখি কি অল্প করে খাও। আমি একটা খাই দেখি। না সানন্দি মাছটা চলে আসছে আমার মিশু বাবাকে নেওয়ার জন্য। বন্ধুরা, প্রতিদিন একসাথে খাই আমরা, কিন্তু আজকে সানন্দি মায়ের সাথে একসাথে খাচ্ছি। আর মিশু বাবা পরে একটু খাবে, খাওয়াই দিতে হবে। বন্ধুরা, আজকে যে আমার শ্বশুর মশাইকে শ্বশুর মশাই ভাল লাগে না। হ্যাঁ বন্ধুরা, শ্বশুর মশাই বললে শ্বশুর মশাই রাগ উঠে। বাবা বলতে হবে, বাবা নাও বাবা সোনা।
বন্ধুরা শ্বশুর মশাইকে তো আসলে শ্বশুর মশাই বলা যায় না, বলতে হয় বাবা। বৌমাটা কিছুই বুঝে না। তো বন্ধুরা খাওয়াই দিচ্ছি, আজকে চলে যাবে আর 7 দিন পরে বলে আবার আসবে। দেওয়া হচ্ছে দেখুন আমার মিশু বাবা বাড়িতে রেডি হয়ে গেছে। 7 দিন ধরে খুব মজা করলো বাবা। তুই কি বলে বাড়ি যাচ্ছিস? কেমন মজা হইলো বাবা? কেমন মজা হইলো আমাদের বাড়িতে? অনেক ভালো। তাহলে মিশু আরে দিয়ে না খা করবি। কি বলে খাতাটা ভালো করি তো বাবা। মিশু তাহলে আর কি বলে কদিন পর আসবি? হ্যাঁ 7 দিন। কি একলা আসবি না দিদি নিয়ে আসবি? হ্যাঁ কে? ও বান্ধি দিও না ঢুকো। বন্ধুরা এই যে আমার শ্বশুর মশাই এখন বাড়িতে যাবে। বাবা তুমি কবে আসবে? আমার কেসটা কি খবর হলো? আমার কেসটা দেখো তো, ওটা তো হ্যাঁ দেওয়াই হয় আন্দাজি না। কেসটা ঠিক আছে দেন, ঠিক আছে কিন্তু ঠিক আছে সমস্যা নেই। 7 দিন পরে আসবে বলতেছে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি মন খারাপ করিয়েন না, দোষ ত্রুটি ক্ষমা করেন। কি হবে? কি হবে? পুলিশও ইয়ে হয়ে গেলে পাগল ছিঁড়ে দেবে। কেন না ব্যাগ নিলে কি হবে? কেসটা দেখো দেখি ঠিক আছে সমস্যা টমস্যা মনে করো যে পৃথিবীতেই থাকবো না এরকম হয়। বন্ধুরা এই যে আমার শ্বশুরের দাঁতটা দেখে নেন। ঠিক আছে দেখো আসিয়ে, দিদি তো আসলো না, দিদিকে নিয়ে আসিয়ে। দিদি তো আসবে, একটু ব্যস্ততার কারণে আসলো না। বলো একটু। এই যে আমার বাবাটা এখানে একটু এক্সারসাইজ করে নিল। সব সময় এক্সারসাইজ করে। ও হ্যাঁ তো কি গো আমাকে তো গাল দিবে? মনে নেই তো পারবি। এমা বৃষ্টি আসতেছে জানবো। হ্যাঁ বৃষ্টি আসতেছে, কই শব্দ শোনা পান না? আসো না 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 ভিজে যাবেন এখনই। বৃষ্টিতে থামে যাবে না, গাড়িটা এদিকে ধরো ধরো। হাঁস কি রান্না হয়েছে? আমি মেহেন্দির পাত্তা নেই, দিদির মেহেন্দির পাত্তা পারবেন না। এই যে সানন্দিরা বাড়ির জন্য বাইর হইলো। তোর মা কি বলে, মাসি কি কথা সেটা শুন। শুষে জল আসছে শুষে। এই যে বৃষ্টির শব্দ দেখেন, ও সেই শব্দ। দিবে নাকি লাইট দিলে এই হচ্ছে অবস্থা। যেহেতু এখন বর্ষা মৌসুম চলতেছে, ওই কারণে হঠাৎ বৃষ্টি চলে আসতেছে, হঠাৎ বৃষ্টি সিনেমার মতো। ঝড়াঝাটি করা যাবে না, ঠিক আছে? কথা দে, সুন্দর পরিবেশ সবসময়ের জন্য বজায় রাখতে হবে, ঠিক আছে মিশু? হ্যাঁ কি বলে আমাকে কাছে বল, আমি শপথ করিতেছি যে, বল 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 বাবা বল। আমি শপথ করিতেছি যে, ও বল না, হ্যাঁ বল, আমি শপথ করিতেছি যে, ঠিক আছে বাবা বল মিশু বল। হাসি কিসের হাসি? বল আমি শপথ করিতেছি যে, ভালো করি বল, আমি শপথ করিতেছি যে, কথা বল, আমি শপথ করিতেছি যে, আমি আর কখনো, হ্যাঁ ক, আমি আর কখনো আমার দিদিকে মারিব না। ফাঁসি মারিব বলে কেমন? তাহলে ফাঁসি মারিব বলে বলতে আমি আর আমার দিদিকে কখনো মারিব না। হ্যাঁ আমি যদি আমার দিদিকে মারি
কবর করি হ্যাঁ ক আমি যদি আমার দিদিকে মারি ক দিদি দিদি মুখ মানে দিদি কি করবে না ওইটাও অপওয়ালা শপথ করে আমি তুই ক আগে আমি যদি আমার দিদিকে মারি আমার দিদিকে মারি তাহলে আমাকে যেন কঠোর শাস্তি দেওয়া হয় হুম বল 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 আমাকে যেন কঠোর শাস্তি দেওয়া হয় দিদি কর আগে ক তুই তুই তো কি বলে কথাটা তো বললি না আগে বল আমাকে যেন কঠোর শাস্তি দেওয়া হয় ও পানা ফিট আমি শাস্তি পাবো না আমি বলবো না এক না কয়ে না ভাই হ্যাঁ কয়ে না ভাই কেমন তাহলে হুম নাই এখন বৃষ্টি নেই এই সময় বৃষ্টি নেই এই যে এই যে মেহেন্দি ওরে গাছ পিজ্জা তৈরি বলে হয়। খাই প্লেন লাগলা হ্যাঁ আছে এখনো যে পিজ্জা ওই যে আমি শপথ করতেছি যে আমি আর কখনো আমার ছোট ভাইকে মারধর করিব না মারধর করিব আমি কইলাম যে বল যে কি বলে মারিব না আর কথা কি মারি দেবে শিকারে করে না হুম আর বাবাটা তো এরকমই হেলমেটটা দাও তো রেখা ওই যে গাড়ি হেলমেট ওইটা গাড়িতে ভিতরে এই যে উঠে পড়লো মিশু বাবা এই দুইজনে কিন্তু শপথ করছেন হ্যাঁ শপথ কিন্তু ভঙ্গ করলে কঠোর শাস্তি হবে ঠিক আছে হ্যাঁ তাহলে তাহলে মিশু বাবা আবার 7 দিন পর আসবে এই যে এই আবার তাহলে 7 দিন পর আসিস বাবা হ্যাঁ আসতে বলো ঠিক আছে শোনো বাবা হ্যাঁ সানন্দি তুই আসিস হ্যাঁ মামা নিয়ে আসবে আবার তোমাকে সলিমুল যাও না ওটা গা ধোয়া যাও না তোরা ও সুইমিং পুল সলিমুল আচ্ছা কিসের সলিমুল আফগানিস্তান হয়ে গেল না না ভাই চায়না পার্টি হ্যাঁ আচ্ছা এই শানন্দি তুই দেব না মা এখানে পুরো কি হ্যাঁ শুনে ইয়ে করে দে পা ভালো করে দিছো হ্যাঁ শান্তি দেশ পাওয়া লাগে হিরন আচ্ছা ঠিক আছে বুঝান বৃষ্টি দেখলে একটু আমি মনে কিছু করি না না দাঁড়াইয়েন হ্যাঁ আমি মনে কখনোই কোনো কিছু করি বৃষ্টি বললে বৃষ্টি দেখলে দাঁড়াইয়েন ভিজিয়েন না 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 কি করবেন এখন এই দুনিয়া এই পৃথিবী হুম হুম তো ঠিক আছে পৃথিবীর নিয়ম তো অদ্ভুত হ্যাঁ অদ্ভুত এই যে তো মানিমা কি কছে টাটা বাবা টাটা আসিও টাটা বস, থাকো ভাই দিন করে আবার চলে আসিও টাটা বাবা আসিও টাটা টাটা বাবা টাটা বাবা টাটা। টাটা মা কাপড়ের ব্যাগটা কি আছে এই সবুজ এগুলা সবুজে কি দিছিস রে ইয়ার মতো এই হচ্ছে অবস্থা এই একটা নেতা